নমস্কার, মাই অডিও জাংশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি বিগত 4 দিন ধরে কোনো ভিডিও আপলোড করতে পারিনি আমার শারীরিক অসুস্থতার কারণে। অনেকেই অনেক কমেন্ট করেছেন। আজকে আমি কমেন্ট ধরে যতটা পারবো তাদের হেল্প করার চেষ্টা করব। এই ভিডিওটা আমি অনেক বড় করবো। যত কমেন্ট পড়েছে এই 4-5 দিনে তাদের রিপ্লাই দিতে পারিনি। আমি কমেন্ট পড়বো, তার সাথে যতটা অ্যান্সারটা পারি অ্যান্সারটা দেবো। তাই যাদের কমেন্ট করেছেন 3-4 দিনে যাদের কোনো আমি রিপ্লাই দিইনি তারা প্লিজ ভিডিওটা দেখুন। হয়তো অনেক অ্যান্সার আপনারা কমেন্ট করার আগে আমি হয়তো বলে দিয়েছি। তো শুরু করা যাক এই ভিডিওটা। ধরুন কমেন্ট পেজটা আমি খুলি। তো বলেছে বিদ্যাসাগরে কতজন টিউ করতে কতজনকে পাস অনার্সে ভর্তি নেয় কাইন্ডলি। চলুন বিদ্যাসাগর কলেজটা খুলেই দেখে নিই। বিদ্যাসাগর কলেজটার ওয়েবসাইটে আমি যাচ্ছি। বিদ্যাসাগর কলেজ কি বলেছে, কি কোর্স উনি তো লেখেননি, সঞ্চয়িতা পাল। আমি বিদ্যাসাগর কতজনকে কতজনকে তো আমি আপনাকে বলছি, আমি অনেক আগেই বলে দিয়েছি। তা আমি আজকে অনলাইন অ্যাডমিশনে যাবো। আপনি ভিডিওটা দেখুন। অ্যাডমিশন এখান থেকে ফি স্ট্রাকচার, অ্যাডমিশন নোটিশ, সিট অ্যাভেলেবিলিটি দেখুন। এখানে যাব, আমি গিয়ে ভিউয়ের উপরে ক্লিক করলাম। ক্লিক করলে পেজটা লোড নেবে। এই দেখুন এখানে আর্টসে কত সিট আছে এরা দেখিয়ে দিচ্ছে, অনার্স কোর্স এইগুলো। এবার রয়েছে এটা হচ্ছে জেনারেল কোর্স বা রয়েছে টোটাল দেখুন সিট বলে দিয়েছে কি কোর্সের জন্য। এটা সিরিয়াল নাম্বার অনুযায়ী এরা দিয়ে দিচ্ছে। ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো জেনারেল, জিজি, বিজি এগুলো আছে, কী সব আছে। আপনি যেই কোর্সটার জন্য আপনি সেটা এখান থেকে দেখে নিন কীরকম কি কোর্স আছে। লিঙ্ক আপনি দেখে নিলেন কিভাবে যেতে হবে। লিঙ্ক চাইবেন না, আমি তাও লিঙ্কটা আমি এখান থেকে কপি করে ওনার কমেন্টে পেস্ট করে দিচ্ছি। আমি নতুন করে রিপ্লাই দিচ্ছি। করে আমি বসিয়ে দিলাম, হয়ে গেল। তারপরে বলেছে সাইয়া দাদা সেকেন্ড ফেজের লিস্ট একটু বলুন। সাউথ ক্যালকাটা গার্লস কলেজ। তো সাউথ ক্যালকাটা গার্লস কলেজটা খুলি। সাউথ ক্যালকাটা চলো অনলাইন অ্যাডমিশনে চলি। এগুলোকে ক্লোজ করি, পরের ট্যাবগুলোকে। এখানে অ্যাকাডেমিক সিট এটা হচ্ছে 4 সেপ্টেম্বর আজকে দিয়েছে। রিড মোর করি কি দিয়েছে। এই দেখুন থার্ড ফেজের দেওয়া দিয়েছে, আপনি সেকেন্ড ফেজ করছেন। থার্ড ফেজের লিস্ট ঝুলিয়ে দেওয়া হয়েছে। আজ 4 থেকে মানে আজ রাত 9টার থেকে কাল 11:45-এর মধ্যে আপনাকে পে করতে হবে অনলাইনে। দেখতে পাচ্ছেন জেনারেলের সিরিয়াল নাম্বার সবাইকে ডেকে দিয়েছি এরকম করে। ইকোনমিক্সে ওবিসি বি বন্ধ হয়ে গেছে, বাকিদের ফুল লিস্ট 2 দিনের মধ্যে যাদের নাম হয়েছে করবে। আর ফোর্থ লিস্ট 7 তারিখে বেরাবে। তো সেই আমি এটা আপনাকে দিয়ে দিচ্ছি, আমি আপনাকে রিপ্লাই দিচ্ছি। থার্ড ফেজ থার্ড লিস্ট বেরিয়ে গেছে, দেখে নাও। আমি এখান থেকে কপি করে তোমাকে দিয়ে দিচ্ছি রিপ্লাই। সেকেন্ড লিস্ট কবে আছে? হেরেম্বা চন্দ্র। চলো হেরেম্বা চন্দ্রকে একটুখানি দেখে নিই। উনি বলতে চাইছেন যে সেকেন্ড মেরিট লিস্ট কবে আসবে। সেকেন্ড লিস্ট এখানে চলে গেছে। দেখুন বিকম সেকেন্ড মেরিট লিস্ট ঝুলিয়ে দিয়েছে, আজকে ঝুলিয়ে দিয়েছে। আজ থেকে 7 তারিখ মানে 3 দিন হাতে টাইম পাচ্ছেন। নাম থাকলে আগে বাবা নামটাকে জয়েন করে নিন। এখানে পুরো যতজনের নাম আছে সবার নাম উঠিয়ে দিয়েছে মনে হয়, আপনারা দেখে নেবেন। এখানে যাবেন অ্যাডমিশন প্রসিডিউরে যাবে, এটা খুলবে, কলেজ নোটিসে ক্লিক করবেন। দেখছেন অ্যাপ্লিকেন্ট এরিয়া মেরিট লিস্ট বিকমের বিএসসি বিএড ধরানো হয়ে গেছে। তো আমি পড়ে দিই বেরিয়ে গেছে। তাহলে হচ্ছে থার্ড ডে ওয়েবিনার সার্ভিস। আমি 2 দিন করেছি কিন্তু আমার লিঙ্কে স্প্যাম চলে যাচ্ছে। আমি লিঙ্ক থেকে জয়েন করতে পারছি না। আমার ইমেল আইডি যদি কাইন্ডলি আমাকে একবার আমার মেলের লিঙ্ক পাঠান। সুরেন্দ্রনাথ কলেজ। তো চলো আমি দেখে নিচ্ছি। রূপক ঘোষ, আমি দেখে নিচ্ছি কি প্রবলেম হচ্ছে তোমার। সুরেন্দ্রনাথ কলেজ
ওয়েবিনার, আমি সরি ওয়েবিনারটা আমি যতটা পাচ্ছি দেখছি, এটা সরি অ্যাডমিশন পোর্টালে কেন যাচ্ছি, অ্যাপ্লাই সুরেন্দ্রনাথ কলেজ, ওয়েবসাইটে যাই, আমি দেখছি। যদি আপনারা কেউ যদি জানেন রূপক ভাইকে সাহায্য করে দিন। ওয়েবিনার কই গেল, এই যে ন্যাশনাল ওয়েবিনার, কারণ কি ওয়েবিনারের করছেন সেটা তো আমাকে আপনি বলেননি, তো আমি ধরে নিচ্ছি হিস্ট্রি ওয়েবিনার বা মাইক্রোবায়োলজি, আমি ওয়েবিনার ন্যাশনাল ওয়েবিনার, এখন ওয়েবিনারে তো আমি করিনি, আমি ওনাকে বলে দিই আমি অতটা শিওর নেই, সরি আমি শিওর নই কিভাবে করতে হবে, বলে দিলাম ওনাকে। লাইভ আমি রিপ্লাই দিই আমি যতটা পারি। স্যার আমি বিধাননগর কলেজ যে সো ইন্টারেস্টেড, অ্যাপ্লাই করব কিভাবে বলে দিন একটু। বিধাননগর কলেজ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে, এটা আমার পুরোনো একটা রুমা ঘোষকে নিয়ে ভিডিও, এটা পাচ্ছি। আর ঠিক আছে বন্ধু, আমি দেখছি কি করা। বিধাননগর কলেজের এসেছে ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিক ওয়েবিনার করবে, এখানে ই প্রসপেক্টার অ্যাডমিশন অ্যাপ্লিকেশন চার্জেস ফর ইভলি, এটা হচ্ছে 13ই আগস্ট হচ্ছে ভিউ অল নোটিস, বুকস অ্যান্ড লাইব্রেরি, এখানে অ্যাডমিশন প্রসিডিওরে আমি যাই, দাঁড়ান বাবা গো, অ্যাডমিন লগ ইন, কিন্তু এখানে অ্যাডমিশনের কোনো ব্যাপার আমি দেখছি, এই যে ইজি অ্যাডমিশন পোর্টাল খুলি, বা প্রভিশনাল লিস্ট ঝুলিয়ে দিয়েছে, সেমিস্টার 1 কোর্সেসের পয়েন্ট মেরিট থার্ড, দি মেরিট লিস্ট থার্ড রাউন্ড 3rd সেপ্টেম্বর টু 5th সেপ্টেম্বর, তো এখানে অলরেডি তো চালু হয়ে গেছে। হাউ টু শো ইন্টারেস্ট এখানে দেখিয়ে দিয়েছে, রাউন্ড 2 এখানে দিয়ে দিয়েছে, অনলাইন অ্যাডমিশন রাউন্ড সমস্ত কিছু দেওয়া রয়েছে। আমার তো মনে হয় তুমি ফর্ম ফিল আপ করোনি, ফর্মটা আর তো মনে হয় বেরাবে না, যদি বেরায় তাহলে তুমি করে দিও। আমি জিজ্ঞাসা করে নিই, আচ্ছা তুমি কি অ্যাপ্লাই করেছিলে, কারণ অবভিয়াসলি এমন কোশ্চেন করলে একটুখানি অদ্ভুত টাইপের লাগে। এই কলেজটা ডে না মর্নিং, দেশবন্ধু কলেজ ফর গার্লস, চলুন দেখে নিই। এখানে বলেছে লাস্ট ডেট, তাহলে যদি নাম থাকে তাহলে অ্যাডমিশন নিয়ে নাও। ইফ ইয়োর নেম, সরি আমি তো দেখছি এদের পাইনি, এখানে কিছু আয়নি। আর একদিন আগে ফার্স্ট রিপ্লাই চেয়েছে, একদিন কেটে গেছে, হয়তো অ্যাডমিশন চলে গেছে, সরি। একটুখানি প্লিজ তোমরা একটুখানি প্লিজ চেক দি, বারবার গন্ডগোল হয়ে তোমাদের রিপ্লাই দিতে দিতে, প্লিজ চেক দি নোট ওয়েবসাইট। আমি ওয়েবসাইটের লিঙ্ক সবসময় আমি দিয়ে দিই ডেসক্রিপশানে, আমি সব জায়গায় তোমরা পেয়ে যাবে। জিওগ্রাফি অনার্সে ক্যাটাগরিতে আমার র্যাঙ্ক 113, আমি কি বারাসাত কলেজে চান্স পাবো? সিট কম থাকলে ভাই পাবে না, এটা শিওর। এটা শিওর। আর কনক্লুশন প্লিজ রিপ্লাই, নাম আসলে, এখন নাম আসলে কিন্তু মোবাইল সবাইকে মোবাইলে মেসেজ পাঠিয়ে দেয়, মেসেজ করে দেবে। পাবলিক রিভিউ নিন, লিস্টে বের হওয়া হয়েছে, বাট ফার্স্ট আর সেকেন্ড লিস্টের বাইরে, লিস্ট বেরে কি করব জানান।
কি বলেছে স্যার প্লিজ ভিক্টোরিয়া কলেজের ফার্স্ট মেরিট লিস্ট বের হয়েছে কিনা ফার্স্ট মেরিট বের কি আছে সেটা তো আমি জানি কলেজটা কি ভালো দেখুন আমি একটা জিনিস বলছি কলেজ ভালো খারাপ কিন্তু কেউ ডিসাইড করে না স্টুডেন্ট ডিসাইড করে ওইভাবে তো কোনো কলেজকে ভালো খারাপ বলা উচিত নয় আমার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে কিছু হবে না আমি কলেজে ডাইরেক্ট অ্যাডমিশন করাতে পারবো না ভাই নেতাজি নগর চলো দেখি নেতাজি নগর ওমেন্স কলেজটা আমি দেখিয়ে দিই মেরিট লিস্ট অলরেডি নেতাজি নগর ওমেন্স কলেজ বললো কলেজ ফর ওমেন্স और मेरिट लिस्ट করলাম এবারে অ্যাপ্লাই নাও এর উপরে যাব দেখিয়ে দিচ্ছি ভাই ভিডিওগুলো ফলো করে এখানে দেখো ই কাউন্সিলিং লিস্ট দেওয়া রয়েছে এখান থেকে ডাকবে ফার্স্ট সেকেন্ড এখানে মেরিট লিস্ট তুমি দেখতে পারবে তুমি কোন কোর্সে করেছো আমি দিয়ে দিয়েছি মেরিট লিস্ট ও কিন্তু প্রভিশনাল লিস্ট বলেনি এই লিংকে যাও তাহলে ওদের তুমি করো ডাইরেক্ট ইমেল করো আমি অনেককে জিজ্ঞাসা করি যারা ইমেল মেসেজ করছি কিন্তু ওরা ফোন করছি আমি বুঝতে পেরেছি ভাই সরি busy with my আমি একটু পার্সোনাল ওয়ার্ক নিয়ে একটু বিজি ছিলাম সরি ক্ষমা চেয়ে নিচ্ছি ক্যাপাসিটি দেখো তাহলে বুঝতে পারবে সিট ক্যাপাসিটিটা দেখো তোমরা সিট ক্যাপাসিটি না দেখে ওরকমভাবে বোঝা যায় না খুব সিম্পল আমি বলেছি যদি তোমার দেখতে হয় তাহলে আমার এই চ্যানেলে যাও দেখো এই যে মাই বেঙ্গলি জাংশন এখানে মেরিট লিস্টের নাম আছে অনেক শেষে মেরিট লিস্ট আর অ্যাডমিশন লিস্টের পার্থক্য এরকম আমি অনেক কটা ভিডিও বলেছি যেখান থেকে তোমরা সব মোটামুটি বুঝতে পারবে আমার যদি তলার দিকে আমি অনেকদিন আগে ছেড়েছি কলেজে কি আমি কি কলেজের নাম্বারে চান্স পাবো কি না কলেজ হেল্পের উপরে আমি অনেক কটা ভিডিও ছেড়েছি এখানে ছেড়েছি ওই আমার এই চ্যানেলে ছেড়েছি সব চ্যানেলে ছেড়েছি তোমরা প্লিজ সেটাকে একটু ফলো করো তোমরা যদি একটু দেখো তাহলে বুঝে যাবে সাবস্ক্রাইবার কত হলো দাদা আমার তোমার কলেজ অ্যাডমিশন নিয়ে যদি কনফার্মেশন মেল পাইনি ঠিক আছে তাহলে কি করতে হবে জাস্ট আমি বলে দিচ্ছি রিসিপ্ট পেয়েছে ওটা কি বলে ওটাকে পেমেন্ট রিসিপ্ট আছে সবার একটা প্রবলেম মেসেজ আসছে না এটা আসছে না এই জন্য এটা সবাইকে দেখতে হবে নোটিশে দেওয়া আছে দেখে নাও আর মোটামুটি এইগুলো অনেক 3 দিন 4 দিন এইগুলোকে আর সরি আর রিপ্লাই দিচ্ছি না এরপরে নতুন ভিডিওগুলোর উপরে কাজ করতে হবে নতুন আপডেট দিতে হবে তোমাদের আমি আপডেট দিয়ে দিচ্ছি এই ভিডিওটা দেখো আর কিছু হলে এই ভিডিওর তলায় কমেন্ট করো